মানুষের জীবনের সবচেয়ে বড় একটি দুর্বলতা হলো অদেখা ভবিষ্যৎ নিয়ে অযথা দুশ্চিন্তা করা। আমরা এমন কিছুর ভয় করি যা এখনো ঘটেনি, এমন কিছুর জন্য কষ্ট পাই যা হয়তো কখনো ঘটবেই না। অথচ ইসলাম আমাদের শেখায় জীবন হলো আজ, বর্তমানই আমাদের হাতে থাকা একমাত্র বাস্তবতা। এই লেখার উদ্দেশ্য হলো ভবিষ্যৎ নিয়ে অযথা ভয়, উদ্বেগ ও কল্পনার জাল থেকে বের হয়ে এসে আল্লাহর উপর ভরসা রেখে শান্তভাবে জীবন যাপন করার পথ দেখানো। ভবিষ্যৎকে আসতে দিন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, আল্লাহর আদেশ আসবে, তোমরা এর জন্য ব্যস্ত হও না। ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হবেন না, তাড়াহুড়া করবেন না, সবকিছু সময় মতোই ঘটবে। আপনি কি সময়ের পূর্বেই শিশু ভূমি করে ফেলতে চান? ফল পাকার পূর্বেই কি আপনি তা ছিঁড়ে ফেলতে চান? আগামীকাল এক অস্তিত্বহীন বিষয়, যা এখনো অস্তিত্বেই আসেনি, যার না কোনো মজা আছে, না কোনো রং আছে। তবে কেন আমরা ভবিষ্যতের দক্ষ দুর্দশা ও সম্ভাব্য দুর্যোগ দুর্বিপাক নিয়ে দুশ্চিন্তা করে নিজেদেরকে ধ্বংস করে দিব? অথচ আমরা নিশ্চিতরূপে জানি না ভবিষ্যৎ আমাদের জীবনে আসবে কিনা, এলেও তা আমাদের জন্য কেমন হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখনো তা অদৃশ্যের জগতেই রয়ে গেছে। যদি সে আসে তবে আগে থেকেই কেন আমরা তাকে পাওয়ার চেষ্টা করব? অথচ এমন হতে পারে আমরা সে পর্যন্ত পৌঁছাতে পারবো না। ভবিষ্যতের ব্যাপারে মানসিকভাবে লড়াই করা, গায়েবের কিতাব খুলে তাতে সম্ভাব্য পেরেশানির কথা ভেবে ভেবে হায় হায় করা শরীরের দৃষ্টিতে অপছন্দনীয়। তাছাড়া এটা প্রবৃত্তি লাগামহীন এক প্রবণতা, যুক্তির নিরিখেও তা নিন্দনীয়। আর তা হচ্ছে ছাড় সাথে কুস্তি লড়া। বহু মানুষ করে। এসবই শয়তানের ওয়াসওয়াসা, ইবলিসের কুমন্ত্রণা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, শয়তান তোমাদেরকে দারিদ্র্যের ভয় দেখায়, আদেশ করে অশ্লীল কাজের, অথচ আল্লাহ তার পক্ষ থেকে তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন ক্ষমা ও অনুগ্রহের। সূরা বাকারা 268। বহু মানুষ এই ভেবে কাঁদে তারা আগামীকাল ক্ষুধার্ত থাকবে, 1 বছর পর অসুস্থ হয়ে যাবে, আগামী 100 বছর পর পুরো পৃথিবীটাই ধ্বংস হয়ে যাবে। অথচ তাদের জীবন অন্যের হাতে। তবে কেন তারা ভবিষ্যতের ব্যাপারে এভাবে অস্তিত্বহীন করবেন না? আজ থেকেই বা আপনার অবসর কোথায় ধরনের ভাবনা ভাবে, বিশেষত যখন তারা জানেন না যে কবে মারা যাবে। আশ্চর্যের বিষয়, মানুষ কালকের ভাবনাকে আজই নগদ নিয়ে নিচ্ছে, তা পরিশোধ করবে। আর দীর্ঘ আশা থেকে বিরত থাকুন। শেষ কথা, ভবিষ্যৎ আমাদের হাতে নয়, এটা সম্পূর্ণ আল্লাহর নিয়ন্ত্রণে। তাই অদেখা আগামীকাল নিয়ে নিজেকে কষ্ট না দিয়ে আজকের দিনটাকেই সুন্দরভাবে কাজে লাগানোই বুদ্ধিমানের কাজ। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী মনে রাখুন, যা হওয়ার তা সময় মতো হবেই। আল্লাহ কখনো তার বান্দার জন্য খারাপ চান না। অতিরিক্ত দুশ্চিন্তা কোনো সমস্যার সমাধান নয়। দুটি তাই ভবিষ্যৎকে তার মতো আসতে দিন, আর আজকের দিনটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য বাঁচুন।